गुड इवनिंग फ्रेंड्स। आज के मैं तुम्हादेरके একটা রেসিপি দেখাবো। আমি এখানে 4টা কলা নিয়েছি, চিনি কলা। এই কলাগুলি হয়েছে আমাদের বাড়ির, আমাদের ঘরের, তাই আমি ভাবলাম যে আজকে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এখানে আমি আটা নিয়েছি 200 গ্রাম, আর 4টা কলা নিয়েছি, চিনি কলা, আর দুধ নিয়েছি, আর চিনি নিয়েছি। আমি এগুলি দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব এই আটার সঙ্গে কলাগুলি ছুলে। দেখেছো আমি কলাগুলি ছুলে নিয়েছি। এই কলাগুলি সবগুলো আমি আটাটাতে দিয়ে দেব। এখানে আমি আটা নিয়েছি, এগুলি লগে দিয়ে দেব। আমি এখানে আমুল দুধগুলি দিয়ে দেব। আমুল দুধ এখানে আমি নিয়েছি 2 চামচ, চিনি নিয়েছি 4 চামচ। একসঙ্গে আমি মিক্সড করে নেব আটা, কলা, দুধ, চিনি সব। আমি এটাতে অল্প বেকিং সোডা দিয়ে দেব, খাওয়ার সোডা। একসঙ্গে এভাবে মেখে নেব। তোমরা দেখেছো আমি এইভাবে পুরো মেখে নিয়েছি একসঙ্গে। অল্প হালকা জল দেবে, দিয়ে এটা এইভাবে মেখে নেবে। আমার পুরো হয়ে গিয়েছে। বেশি জল দেবে না তোমরা। তোমরা দেখেছো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। এইভাবে 1 চামচ আমি করে নেব। তোমরা দেখেছো আমার কলা বড়াগুলি কত সুন্দর ফুলেছে। আমার পেস্টটা অল্প ঘন হয়ে গিয়েছিল, তাই আমি আবার অল্প জল দিয়ে আবার পেস্ট করে নিয়েছি। তাই তোমরা এইভাবে করবে, বেশি ঘন করলে পড়বে না, তাই ভিতরে কাঁচা থেকে যাবে। দেখো না কি সুন্দর ফুলেছে, ফুলকো ফুলকো। অল্প খাওয়ার সোডা দিয়ে দেবে। তোমরা এইভাবে চামচ দিয়ে দিয়ে দিবে, দেখবে সুন্দর ফুলে যাবে। আর স্টিম কম করে বানাবে, না হলে জ্বলে যাবে যে, তাই। তোমরা দেখে নাও আমার কলার বড়াগুলি হয়েছে, কত সুন্দর হয়েছে। তোমরা দেখেছো পুরো ফুলকো ফুলকো হয়েছে, খেতে বহুত ভালো লাগবে। তোমাদেরকে আমি বলি ঘরে একবার ট্রাই করবে প্লিজ, আর খেয়ে দেখবে কত ভালো লাগে। তাই আমি ভাবলাম আজকে ঘরে কলা ছিল, তাই আমি ভাবলাম না বানিয়ে নিই, তাই আমি বানিয়েছি। তোমাদের দেখো তো কীরকম হয়েছে, কমেন্টে বলবে প্লিজ। আর দেখো সত্যি কথা বলতে গেলে কি আমি যে ভিডিও করি আমার এত এক্সপিরিয়েন্স নেই, জানি না কার কতটুকু ভালো লাগবে কি না। আমি যতটুকু পারছি আমি ট্রাই করছি তোমাদের মন জয় করার জন্য। তাই তোমরা আমার পাশে থাকবে প্লিজ, আর আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে যদি ভালো লাগে। দেখেছো কত সুন্দর হয়েছে।